নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। সকালবেলা দেখুন বাইরেটা কেমন মেঘলা করে রয়েছে, বিকেলের দিকে বৃষ্টি হচ্ছে আর সারাটা দিনই দেখছি মেঘলা ওয়েদার থাকছে। যাই হোক, দিনের বেলা যদি বৃষ্টি না হয় তাহলে সবার কাজকর্ম করতে সুবিধা হয়। বিকেলের দিকে বৃষ্টি হলে সবারই অনেকটা কাজকর্ম হয়ে আসে। এখন সকালবেলায় বিছানাটাকে পরিষ্কার করে নিলাম। আজ থেকে ছেলের স্কুল খুলছে। ছেলে তো 9-এ উঠে গেল। পরীক্ষা হওয়ার পর 1 মাস মতন ছুটি ছিল, তাই সকালের দিকটা বড় অফিস যাওয়ার পর আমার বিশেষ কোনো তাড়াহুড়ো থাকতো না। আস্তে আস্তেই কাজকর্মগুলো করে নিলে হয়ে যেত। কিন্তু আজ থেকে আবার ছেলেকে স্কুল নিয়ে যেতে হবে, স্কুলে দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে, বিকেলে পড়তে নিয়ে যেতে হবে। তাই জন্য আমার আবার আজকের থেকে কাজের খুব চাপ শুরু হয়ে গেল। সকালবেলায় বিছানাটাকে পরিষ্কার করে নিয়ে ঘরটা মুছে নিলাম। যখন বর অফিস চলে যায় তখন একবার ঘরটাকে ঝাড় দিয়ে নিই, কারণ বাসি ঘরে বেরোবে। তাই জন্য সকালবেলাই ওকে খাবার করে দিয়েছি, ওর অফিস চলে গেছে। 7:30টার মধ্যেই তো বেরিয়ে যায়, তাই জন্য তখন অত তাড়াহুড়ো করে আমার ঘর মোছা হয় না। রান্না, ঘর মোছা, ওকে টিফিন বানিয়ে দেওয়া, মানে টিফিন নিয়েও যায় আবার খেয়েও যায়। 2 রকম টিফিন বানানো আমার পক্ষে একটু অসুবিধাই হয়ে যায়। সকালবেলা 5:30টায় উঠি, তাও সুবিধা হয়। যাই হোক, পরে ঘরটা মুছে নিই। এবার স্নান টান করে জামা কাপড় ধুয়ে চলে আসলাম। এখন ঠাকুর ঘর থেকে পুজো দিয়ে এসে ছেলের জন্য টিফিন বানাতে বসেছি। স্কুল খুলে যাচ্ছে, তাই জন্য ওকে তো আলাদা করে টিফিন বানিয়ে দিতে হবে। সে আবার রুটি, আলু ভাজা, পরোটা এসব নিতে চায় না। তাকে সবসময়ই অন্যরকম কিছু বানিয়ে দিতে হবে আর ভালো খাবার বানিয়ে দিতে হবে। তাই জন্য ওকে স্নান করতে পাঠিয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। ও স্নান করে নিলে ওকে খেতে দিয়ে দেবো, তা সেই ফাঁকে আমি ওর জন্য একটু টিফিন বানিয়ে নিই। একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিলাম। পেঁয়াজ কুচানো দিয়ে আজকে স্লাইস ব্রেড দিয়ে ওকে একটা রুটির বেশ সুন্দর একটা রেসিপি বানিয়ে দেবো। এই রেসিপির নাম আমি জানি না, কিন্তু ওকে মাঝে সাঝে এরকমভাবে আমি বানিয়ে দিই। ও খুব ভালো খায়, ও বলে মা খেতে খুব সুন্দর হয়। স্লাইস ব্রেডগুলো আমি টুকরো টুকরো করে নিচ্ছি, আর ওদিকে তো দেখালাম পেঁয়াজটাকে আমি অল্প আঁচে ভাজতে বসিয়ে দিয়েছি। সামান্য একটু নুন দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে, যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে। আর এদিকে আমি স্লাইস ব্রেডগুলো সব টুকরো টুকরো করে নিলাম। যখন দেখলাম পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, তার মধ্যেই আমি এই স্লাইস ব্রেডগুলোকে দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ আর হলো টমেটো সস। এর মধ্যে সবজি দিলেও হয়, কিন্তু আমার ছেলে আবার সবজি দিলে খাবে না। যাই হোক, আমি ওই জন্য শুধু পেঁয়াজ দিয়েই করে দিলাম। আলুও দিই মাঝে সাঝে, প্রত্যেক সময় দিই না। এবার গোলমরিচ আর টমেটো সসটাকে ভালো করে রুটির সাথে মিশিয়ে নিলাম, আর উপর থেকে একটুখানি চিজ গ্রেট করে দিলাম। তারপর নাড়াচাড়া করে নিলাম। যতক্ষণ না চিজটা গলছে ততক্ষণ নাড়াচাড়া করলে খাবারটা রেডি হয়ে যাবে। এটা গন্ধটা খুব সুন্দর বেরোয়, খেতেও নাকি খুব ভালো হয়। ছেলে আমার বহুবার এটা বলেছে। এই দেখুন, এখন মা আর ছেলে রেডি হচ্ছি স্কুলে যাওয়ার জন্য। ছেলেকে এখন দিয়ে আসতে যাচ্ছি। পুলকার আমার ছেলেকে দিইনি, আমি নিজেই দিয়ে আসি, নিজেই নিয়ে আসি। চলুন এখন আগে ওকে দিয়ে আসি স্কুলে, তারপরে এসে কথা হবে। ছেলেকে স্কুলে দিয়ে আসলাম সবে। এখন বাজে 11:25। আজকের থেকে ছেলে নতুন সেশন শুরু, মানে ছেলে 9-এ উঠলো। অনেক দিন বাদে স্কুলে নিয়ে গিয়েছি। সকালবেলাটা খুব তাড়াহুড়োর মধ্যে কাজকর্ম করে নিয়ে ওকে দিয়ে আসলাম। এখন রান্না বান্না সব যা যা করবো, চলুন আপনাদেরকে সাথে নিয়েই সেই কাজকর্মগুলো করি। এখন জামা কাপড়টা খুলে তারপরে কাজকর্ম শুরু করি। সকালবেলা জামা কাপড় ধুয়ে রেখে গিয়েছিলাম, মেলার সময় হয়নি, তাই জন্য এখন জামা কাপড়গুলোকে আগে মেলে দেব। অল্পই জামা কাপড় কেচেছি, তাই জন্য আর ছাদে নিয়ে যাব না, এই বারান্দার মধ্যেই দিয়ে দেব। কখন আবার বৃষ্টি নামবে, সেই জন্য আর ছাদে
দিয়ে আসতে যাব না, বারান্দাতেই হাওয়াতে যাক শোকাবে তাই শোকাক। আমি জামা কাপড়গুলো মেলে নিলাম, কারণ এখন রান্না বান্না করতে হবে। আবার 3টে মধ্যে আমাকে সব কাজ সেরে নিয়ে বেরোতে হবে ছেলেকে আনতে যাওয়ার জন্য। আর রান্নাঘরে গেলে তো প্রচুর কাজ থাকে, সবাই জানেন আমাদের মেয়েদের, এটা ওটা সেটা কিছু না কিছু কাজ আমাদের থেকেই যায় রান্নাঘরে। সকালবেলা ভাত করেছি আছে, মাছের ঝোল করেছি কিছুটা আছে, আর আলু ভেজেছি সেটাও আছে। এখন আমি একটু ছেলের জন্য আলাদা করে ডিমের ঝোল করব। ও তো সকালে খেয়ে গিয়েছে, আবার এসে খাবে, তাই জন্য ডিমের ঝোল করব। সবজি কোনো খায় না, আপনাদের তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে বহুবার বলেছি আগের অনেক ভিডিওতে। তাই জন্য ওর জন্য এখন আমি ডিমের অমলেট করে ঝোল করছি, কারণ ও ডিমের অমলেটের ঝোল খেতে খুব ভালোবাসে। আর পনির তো সবসময়ই খায়, তাই জন্য আজ আর পনির করব না, ডিমের অমলেট করে ওর জন্য একটু ঝোল বানিয়ে নিলাম। আর ফ্রিজের থেকে পাবদা মাছ আমি স্কুল যাওয়ার আগেই বের করে রেখে দিয়েছিলাম, এখন তাই এই পাবদা মাছের ঝোল বসিয়ে দিলাম। কালকের একটু ভেন্ডি আলু পোস্ত আছে, সেটা দিয়ে আমি খেয়ে নেব। এখন আমি খেতে বসছি। এখন তো দুপুরবেলা কেউ নেই, আমি একাই বাড়িতে। এতদিন ছেলে ছিল, ছেলে আর আমি দুজনে মিলে খেয়েছিলাম, কিন্তু ছেলের আস্তে আস্তে 5টা বেজে যাবে। অত বেলা অবধি আমার বসে থাকলে হবে না, আমার শরীরটা তাহলে খারাপ করবে। তাই এখন দুপুরবেলায় নিজে নিজেই খেয়ে নিলাম। জীবন তো চলতেই থাকবে আপন ছন্দে, কাজের গতি আপনার নিজেকেই নিজের আনতে হবে। সকাল থেকে খুবই ব্যস্ততার মধ্যে আমার দিনটা আজকের কাটলো। সবাই খুব ভালো থাকবেন। যারা যারা আমার এই ভিডিও দেখেন তাদের সবাই কাছে আমার একটাই অনুরোধ, ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনার একটা মিষ্টি কমেন্ট রেখে যাবেন। চলুন, আমার খাওয়া দাওয়াটা হয়ে গেল, এখন ছেলেকে নিয়ে চলে এসেছি। জানেন তো, মাঝখানে অনেকটা টাইম চলে গেল, সন্ধ্যা হয়ে গিয়েছে। প্রার্থনা করে নিয়েছি, এখন চলে এসেছি একটু চা বানাতে। চা বানিয়ে নিয়ে আবার আমাকে বেরোতে হবে। ছেলে তো খেয়ে নিয়েছে, এখন আমি চা করে খেয়ে তারপরে আবার বেরোবো। শুভ বিকেল। খাওয়া দাওয়া করে ছেলেকে আনতে গিয়েছিলাম। আজকের প্রথম দিন ছিল, স্কুলে একদম বিচ্ছিরি অবস্থা। বাড়ির থেকে বেরিয়েছি 3:15-তে, স্কুলে তো 3:45-এর মধ্যে পৌঁছে গিয়েছি। 4টেয় ছুটি হওয়ার কথা, সেটা 4:20-তে ছেলে স্কুলের বেরোলো। বাড়ি নিয়ে আস্তে আস্তে 5টা বেজে গেল। এসে খেতে দিলাম, বাড়ি এসে দেখছি তার মধ্যে কারেন্ট নেই। যাই হোক, খেতে দিলাম, খেয়ে দিয়ে পুজো, এখন প্রার্থনা হয়ে গেল, এখন বাজে 6:30। এখন তাই চাটা করে নিয়ে আসলাম, চাটা এখন বসে খাবো। খেয়ে দিয়ে এখন আবার ছেলেকে পড়তে নিয়ে যাব, তারপরে পড়িয়ে নিয়ে আসবো। তখন অনেক রাত হয়ে যাবে, আর ভিডিও করতে ইচ্ছা করবে না। তাই জন্য আজকের ভিডিও এখানেই শেষ করি, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে যাবেন।